এক গভীর বনে বাস করত বনের রাজা সিংহ। তার সাথে থাকত ৩ সঙ্গী, এক ধূর্ত শেয়াল, এক হিংস্র নেকড়ে আর এক চালাক কাক। তারা ৪ জন মিলে একসাথে শিকার করত এবং বনে রাজত্ব চালাত। একদিন বনের সীমানা ঘেঁষে মরুভূমির ধারে তারা দেখতে পেল এক পথ হারানো উট। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে উটটি ক্লান্ত, ক্ষুধার্ত আর ভয়ভীত হয়ে পড়েছিল। হে মহারাজ, আমি পথ হারিয়েছি, অনেক দূর থেকে এসেছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। উটটির কথা শুনে সিংহের মনে দয়া জাগল। সে উটটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভয় পেও না উট, যতদিন আমি বেঁচে আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আমি কথা দিচ্ছি। উটটির কথায় সে নিশ্চিন্ত হল। ধীরে ধীরে সে সিংহ ও তার সঙ্গীদের সাথে থাকতে শুরু করল। উটটি ছিল খুবই সরল আর দয়ালু, সে সবার কাজে সাহায্য করত। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন এক ভয়ঙ্কর যুদ্ধে সিংহ মারাত্মকভাবে আহত হল। সে আর শিকার করতে পারল না। দিন যেতে লাগল, খাবার ফুরিয়ে এলো। শেয়াল, নেকড়ে আর কাক ক্ষুধায় কাতর হয়ে পড়ল। তাদের চোখ পড়ে গেল নিরীহ উটটির ওপর। মহারাজ আহত, খাবার নেই, এই উটটাই এখন একমাত্র ভরসা। হ্যাঁ, একে খেলেই আমাদের প্রাণ বাঁচবে। তারা সিংহের কাছে প্রস্তাব রাখল, কিন্তু সিংহ সঙ্গে সঙ্গে রাজি হল না। না, আমি ওকে আশ্রয় দিয়েছি, আমি কথা দিয়েছি ওকে কেউ মারবে না। তখন ধূর্ত শেয়াল এক ভয়ঙ্কর বুদ্ধি আঁটল। সে নাটক করে সামনে এগিয়ে এলো। মহারাজ, আপনি যদি ক্ষুধার্ত হন তবে আমাকে খেয়ে ফেলুন, আপনার প্রাণ বাঁচুক এই আমার চাওয়া। সিংহ অবাক হয়ে বলল, না শেয়াল, আমি এমন অন্যায় করতে পারি না। এরপর শেয়াল আর কাকও একই নাটক করল। মহারাজ, আমাকে খেয়ে নিন, আমাকেও বলি দিন রাজা। এই দৃশ্য দেখে সরল উটটির মন গলে গেল। সে ভাবল, সবাই যখন নিজের প্রাণ দিতে রাজি, তখন তারও উচিত কিছু করা। মহারাজ, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আজ আপনার বিপদে যদি আমার প্রাণ লাগে তবে আমাকে খেয়েই আপনার ক্ষুধা মেটান। উটটি কথা শেষ করার আগেই ধূর্ত শেয়াল আর হিংস্র নেকড়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সিংহ কিছু বুঝে ওঠার আগেই তারা উটটিকে মেরে ফেলল। সব দেখে সিংহ গভীর দুঃখে মাথা নইয়ে ফেলল। আজ বুঝলাম, খারাপ সঙ্গীরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে, আর সরলতা অনেক সময় সবচেয়ে বড় বিপদ ডেকে আনে। গল্পের শিক্ষা: খারাপ সঙ্গীর সাথে থাকলে ভালো মানুষও বিপদে পড়ে। সবারকে বিশ্বাস করা ঠিক নয়, বিশেষ করে যারা মুখে মধু আর মনে বিষ লুকিয়ে রাখে।